সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে এনসিপির সমন্বয়ক তাসলিম জারার বাড়ি থেকে উদ্ধার করা হয় ২০ কোটি টাকা। কোটাবিরোধী গণহত্যা চালাতে ২০০ পুলিশ কর্মকর্তা এখনও চাকরিতে আছেন। তাদের ১০০ জনকে বিচারের আওতায় আনা হয়েছে। আর কয়জনকে আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দিব, বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশকে গুলি করার নির্দেশনা দিয়েছিলেন আইভির ফাঁসি কার্যকর করা হয়েছে। আইভিকে প্রশাসনের নির্দেশে ঢাকা কারাগারের ফাঁসির মঞ্চে ঝুলানো হয়। সাথে ছিল জল্লাদ দলের ৮ জন। তাদের মধ্যে একজন এই ফাঁসি কার্যকর করেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির অস্থির মঞ্চে একের পর এক নাটকীয় ঘটনা ঘটছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে। গভীর রাতে ঢাকার উত্তরের ১১ নম্বর সেক্টরে অবস্থিত এনসিপির মুখ্য সমন্বয়ক তাসলিম জারার বিলাসবহুল বাড়িতে হানা দেয় সেনাবাহিনী। আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য ও বিপুল অর্থ উদ্ধার হয়েছে। সেনাসূত্র জানিয়েছে, অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি। সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সেনা কর্তৃপক্ষ। মধ্যরাতের অন্ধকারে প্রায় ২০০ সেনা সদস্য ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। অভিযানের নেতৃত্ব দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বয়ং। তার কঠোর নির্দেশ ছিল, যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে। রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলে তল্লাশি। বাড়ির প্রতিটি কক্ষ, সেফ এমনকি শৌচাগার পর্যন্ত তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে শোবার ঘরের ভিতরে রাখা ৩টি ইস্পাতের সিন্দুক ভেঙে ফেলে সেনারা। আর সেখানেই চোখ কপালে ওঠার মতো দৃশ্য। গাদা গাদা টাকার বান্ডিল সাজানো ছিল সিন্দুক ভর্তি। বাংলাদেশি ৫০০ এবং ১০০০ টাকার নোটে ঠাসা মোট ২০ কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী। টাকা গুনতে গিয়ে সেনারা নিজেরাই থমকে যান। শুধু তাই নয়, উদ্ধার করা হয় বিদেশি মুদ্রা, স্বর্ণের অলংকার এবং বিপুল পরিমাণ নথিপত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসলিম জারা প্রথমে সব অস্বীকার করেন, কিন্তু সেনাদের কঠিন প্রশ্নের মুখে তিনি ভেঙে পড়েন। কেঁদে কেঁদে স্বীকার করেন যে এই টাকার বড় অংশ এসেছে এনসিপির বিভিন্ন কালো তহবিল থেকে। বিদেশ থেকে আসা অর্থ গোপনে ঢাকায় আনা হতো। পরে বিভিন্ন নেতাকর্মীদের মাধ্যমে তা বিনিয়োগ করা হতো। এনসিপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাই এর সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। হাসনাত এবং সার্জিস জড়িত আছে এই টাকার সঙ্গে। সেনাবাহিনী তখনই হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসের বাড়ি ঘেরাও করে রেখেছে। সেনাপ্রধান এনসিপির সব নেতাদের বাড়ি ঘেরাও করতে বলতেন। যাদের বাড়িতে কালো টাকা আছে তাদের ধরে আটক করা হোক। রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক দুপুর ২টার সময় সরকারি তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, বাংলাদেশের এনসিপি দলকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। এই ঘোষণার সাথে সাথেই রাজধানীর বিভিন্ন স্থানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। তাসলিম জারা সবকিছু ফাঁস হবার পর হঠাৎ করে মাটিতে লুটে পড়েন। অভিযানের খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভোরের আলো ফোটার আগেই চারপাশে মানুষের ঢল নামে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় তাসলিম জারার বাড়ির সামনে। সেনারা এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়, যেন কোনোভাবেই ভিতরের তথ্য বাইরে না ফাঁস হয়। রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনার পর। বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের মাধ্যমে এনসিপির ভিতরের কালো মুখ উন্মোচিত হলো। নেত্রীর বাড়িতে পাওয়া মানে গোটা দলটির অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন, দেশে দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না। সেনাবাহিনী সঠিক দিকেই এগোচ্ছে। তার এই বক্তব্যে পরিষ্কার বার্তা মিলেছে, দুর্নীতি ও রাজনৈতিক কালো টাকা দমনে সরকার কোনো ছাড় দিতে রাজি নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র আলোচনা। ফেসবুক, টুইটার, ইউটিউব জুড়ে ভেসে যাচ্ছে নানা ভিডিও ও মন্তব্য। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন সমন্বয়কের বাড়িতে যদি ১৬ কোটি থাকে, তবে শীর্ষ নেতাদের বাড়িতে কত থাকতে পারে? অভিযানের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের জানান, এটি কেবল শুরু। দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা যে কোনো পর্যায়ের অভিযান চালাতে প্রস্তুত। তার এই বার্তা যেন গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য এক কঠিন সতর্কবার্তা। সবশেষে বলা যায়, তাসলিম জারার বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনা শুধু একটি রাজনৈতিক কেলেঙ্কারি নয়,
এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি। জনগণ এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কি হবে। এনসিপির অন্য নেতাদের বিরুদ্ধেও কি একইভাবে অভিযান চালানো হবে? একটি বিষয় স্পষ্ট, এই 20 কোটি টাকার রহস্যময় খোঁজ দেশের রাজনীতিকে আরও উত্তাল করে তুলবে।